ভালোবাসার সংজ্ঞা আজ পর্যন্ত কোনো বই পুস্তকে, শিক্ষা প্রতিষ্ঠানে, এমনকি কোনো শাস্ত্রেও পাওয়া যায়নি। তাহলে ভালোবাসা কাকে বলে? যখনই ভালোবাসার কথা আসে, আমরা কারো মুখ স্মরণ করে নিই। এরকম চোখ, ওরকম হাসি, সরু ভুরু, ঘন চুল। তবে কি এটাই ভালোবাসার অস্তিত্ব? ভালোবাসার অভিনয় তো অনেক দেখেছো, কেউ সিনেমায় আর কেউ বাস্তবে। এবার দেখো সত্যিকারের ভালোবাসা। চারিদিকে ভালোবাসার তো অভিনয় দেখে যারা ক্লান্ত, যাদের মনে ভালোবাসার ধারণাটাই বদলে গেছে। এমনকি এখন ভালোবাসার শব্দটা শুনলেই যাদের মনে আসে অবহেলা, উপেক্ষা, গুরুত্বহীনতা, ঘৃণা, স্বার্থপরতা, বেইমানি, বিশ্বাসঘাতকতা, এর মতো একাধিক শব্দ। আজকের এই ভিডিওটি দেখার পর এ বিষয়ে তাদের ধারণা একটু হলেও বদলাবে। ভালোবাসা সম্পর্কে আজ আমি এমন কিছু কথা বলতে চলেছি যা তোমাদেরকে আজ পর্যন্ত কেউ কখনো বলেনি। ভালোবাসা শব্দটা 4 অক্ষরের, ছোট্ট একটা শব্দ, কিন্তু এর অর্থটা অনেক গভীর। ভালোবাসার সংজ্ঞা আজ পর্যন্ত কোনো বই পুস্তকে, শিক্ষা প্রতিষ্ঠানে, এমনকি কোনো শাস্ত্রেও পাওয়া যায়নি। তাই আজ পর্যন্ত কেউ ভালোবাসার কোনো নির্দিষ্ট সংজ্ঞা দিতে পারেনি। ভালোবাসা এমন বিষয় যার সংজ্ঞা কোনো শাস্ত্রে নেই, না কোনো অস্ত্রের জোরে, না পাতালের গভীরে, না আকাশের তারাতে। তাহলে ভালোবাসা কাকে বলে? ভালোবাসা একটা অনুভূতি। ভালোবাসা বিধাতার সব থেকে সুন্দর সৃষ্টি। ভালোবাসা বিশ্বের সব থেকে পবিত্র বন্ধন। ভালোবাসা, এ ভালোবাসা সেই রং যা জীবনকে আনন্দে পরিপূর্ণ করে দেয়। ভালোবাসা সেই ফুল যা মনের বাগিচাকে সৌন্দর্যে ভরিয়ে তোলে। এই ভালোবাসা সেই ভাবনা যা এক মুহূর্তে মুখে হাসি নিয়ে আসে। ভালোবাসা সেই ধারণা যা এক মুহূর্তে তোমাকে বিশ্বের সব থেকে শ্রেষ্ঠ অনুভব করায়। এই ভালোবাসা তাই যেটা উত্তপ্ত মরুভূমিতে তোমাকে জীবিত রাখে। এই ভালোবাসা তাই যেটা তোমার আত্মাকে তৃপ্তি দেয়। এই ভালোবাসা তাই যেটা তোমার মুখে হাসি এনে দেয়। অদ্ভুত এই ভালোবাসা। যখনই ভালোবাসার কথা আসে, আমরা কারো মুখ স্মরণ করে নিই। এরকম চোখ, ওরকম হাসি, সরু ভুরু, ঘন চুল। তবে কি এটাই ভালোবাসার অস্তিত্ব? না, এটা সেই শরীরের অস্তিত্ব যাকে আমাদের চোখ দেখেছে আর আমরা সুন্দর ভেবে নিয়েছি। কিন্তু ভালোবাসা আলাদা। ভালোবাসা ঠিক বাতাসের মতো, যা আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি। আর ওটাই আমাদের জীবন দেয়। ভালোবাসা বিশ্বের সব থেকে পবিত্র বন্ধন। তবে সত্যি বলতে, এটা বন্ধন থেকে মুক্তি, স্বাধীনতা। বোঝেন? বোঝাচ্ছি। যদি কেউ তোমার ভালোবাসা ফিরিয়ে দেয়, যদি কেউ তোমার ভালোবাসা না বোঝে, তো কেমন লাগবে? কেউ কেউ উদাস হয়ে যাবে, কেউ ছলনা করে ভালোবাসা পেতে চাইবে, তো কেউ বলপূর্বক ভালোবাসার উপর অধিকার ফলাতে চাইবে। কিন্তু এটা আবশ্যক নয় যাকে তুমি ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে। এজন্য ভালোবাসো, কিন্তু শর্ত রেখো না যে সামনের জন্য তোমায় ভালোবাসবে। প্রত্যেকটা ভালোবাসার সম্পর্ক দুই তরফা হয় না, কারণ ভালোবাসা কোনো বস্তু নয়, না রাজ্য, না সম্পত্তি যেটাকে তুমি বলপূর্বক নিজের বশে আনতে পারবে। ভালোবাসা সেই শক্তি যা তোমার জন্য সমস্ত বাধা ভাঙতে পারে, কিন্তু তাকে কখনো বেঁধে রাখা যায় না। তো যাকে তুমি ভালোবাসো, ওকে স্বাধীনভাবে থাকতে দাও, কারণ স্বাধীনতাই সেই ভাব যেটা জীবের সবচেয়ে অধিক প্রিয়। যদি তোমার ভালোবাসা সত্যি হয়, তবে সে অবশ্যই বুঝতে পারবে। ততক্ষণ পর্যন্ত নিঃস্বার্থভাবে ভালোবাসো। ভালোবাসার জিনিসটা এমন যেখানে তোমার কিছু চাওয়ার থাকে না, শুধু দেওয়ার থাকে। তোমার সময়, তোমার অনুভূতি, তোমার সুখ। যদি কিছু পাওয়ার জন্য করো, তো সেটা কিসের ভালোবাসা? যদি লক্ষ্য করা হয়, তো যে ভালোবাসে তার কিছু পাওয়ার আবশ্যকতাই নেই। আর যার কাছে 4 অক্ষরের এই ভালোবাসা শব্দটি আছে, তার কাছে তো এই বিশ্বের সব থেকে বড় কোষাগার আছে। তো তুমি এই কোষাগারকে বাড়াও আর মন থেকে ভালোবাসো। স্বার্থ সরে গেলে ভালোবাসা আসতে বাধ্য। এই ভিডিওটি শেয়ার করো তোমার ভালোবাসার মানুষের সাথে। ভালোবাসা সম্পর্কে তোমার ধারণা কি সেটা কমেন্টস করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, ভালোবাসতে থাকো। এরকম আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো মিস্টার প্রটেক্ট এবং বেল আইকনটি প্রেস করো।